চলো আজকে আবার একটা হেলদি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ওটসের পায়েস। আর এটা পুরোপুরি সুগার ফ্রি হবে, মানে পায়েসে যেমন আমরা চিনি ব্যবহার করি সেটা কিন্তু একেবারেই হবে না। এটা কুইকার ওটস আছে, একদম রেগুলার মার্কেটে অ্যাভেলেবেল, একদম অল্প পরিমাণে নিলাম আর এটাতেই কিন্তু মোটামুটি সবার হয়ে যাবে। 3জন লোকের তো হয়েই যাবে। এছাড়া লাগছে ঘি, দুধ, যেহেতু চিনি ব্যবহার হচ্ছে না, খেজুর কিন্তু অবশ্যই লাগবে। এছাড়া ড্রাই ফ্রুটস নিজের পছন্দ মতো নিতে পারো। আর এখানে দেখো আমি এখানে যে কাজুগুলো রয়েছে সেগুলো একটু কেটে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে আগে থেকে কিন্তু পায়েস তৈরি করার আগে এগুলোকে একটু ভিজিয়েও রাখতে পারো, মানে ওভারনাইট ভিজিয়ে রাখলেও খুব ভালো হয়, তাহলে জিনিসটা আরও নরম হয়ে যায়। তো যেহেতু বয়স্করা খাবে তো সেজন্য আমি কিন্তু এগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি, কারণ বুঝতেই পারছো বয়স্কদের দাঁতে একটু সমস্যা হয়। তো সেই জন্য আমি এগুলোকে কেটে রাখলাম। আর ডেটসের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল রয়েছে এই পুরো পায়েসটাতে, কারণ যেহেতু সুগার ইউজ হচ্ছে না, এইটা কিন্তু দিতেই হবে। আর স্মার্ট বাজারে একটা আরবিয়ান খেজুর পাওয়া যায়, একদম ওই খেজুরটাই আমি এখানে ব্যবহার করেছি। সঙ্গে কিছু কিশমিশ আমি দিচ্ছি, তবে যারা কিশমিশ খেতে পছন্দ করো না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারো। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে আমরা এর মধ্যে ড্রাই ফ্রুটসটাও ভেজে নিতে পারি, তবে আমি ড্রাই ফ্রুটসটা ভেজে নিলাম না, কারণ ভেজে নিলে একটু শক্ত শক্ত হয়ে যাবে, ওই জন্য আমি ওগুলোকে আর ভাজলাম না। তবে তোমরা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটসটাও ভেজে নিতে পারো। এবার আমি 2টো তেজপাতা মাঝখান থেকে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচ। আর এলাচগুলো জাস্ট একটু হামানদিস্তায় থেতো করে তারপরে এটাতে দিয়ে দেওয়া, একবার জাস্ট ভেঙে দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া। এইবার ভালো করে একটুখানি ঘিয়ের সাথে মিশিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো ওটসটা। এইবার ওটসটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এটা চিনি ব্যবহার হচ্ছে না, অল্প 1 চিমটে নুন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে, দেন তোমাদের এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিতে হবে। পরিমাণ মতো দুধ দিয়ে দেবে, এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবে। দুধটা ফুটে ওঠার অবধি, মানে আমার এই যে দুধটা আমি ব্যবহার করছি এটা কিন্তু আগে থেকেই জাল দেওয়া রয়েছে দুধটা। আচ্ছা, তোমরা অনেকেই আছো যারা কনডেন্স মিল্ক বা এর মধ্যে আরেকটু ঘনত্ব বাড়ানোর জন্য তোমরা কিন্তু কনডেন্স মিল্ক ছাড়া তোমরা ওই যে সন্দেশগুলো আসে না, যেগুলো একটু সুগার কম থাকা যে সন্দেশগুলো আছে, ওই সন্দেশও কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। তাতে কি হবে, এর ঘনত্বটা একটু বেশি হবে আর টেস্টফুল হবে। আর এই মুহূর্তে আমি কিন্তু ওই ডেটস যেটা ছিল এবং যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো সব আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কী সুন্দর হয়েছে। আর প্রয়োজনে যদি যেহেতু ওটস তো যে সেই জন্য চালের মতো তো কিছুই হবে না, তো যদি দুধটা একটু শুকিয়ে গিয়ে থাকে তোমরা কি করবে, একটু দুধ অ্যাড করে দেবে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। দেওয়ার পর আবার এটাকে জাল দিয়ে নেবে। তো ফাইনালি রেডি হয়ে গেল। স্পেশালি যাদের পায়েস খাওয়ার খুব ক্রেভিংস আছে, বাট যারা ওয়েট লসের জন্য কার্বোহাইড্রেট অ্যাভয়েড করছো, বা যাদের সুগার আছে খেতে পারছো না, তারা কিন্তু এইভাবে খেতে পারো। সেম প্রসেসে তোমরা চালের পায়েসও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে দুধ একটু বেশি লাগবে। তোমরা যদি চিনি অ্যাভয়েড করতে চাও তাহলে কিন্তু ডেটস ব্যবহার করতে পারো। আর বিশ্বাস করো, একদম মনেই হয়নি যে এর মধ্যে চিনি দেওয়া নেই। নামানোর আগে আমরা 1 চামচ হরি ঘোষের ঘি, যেটা বারাসাতে খুব পপুলার, সেই ঘি আমি অ্যাড করে দিলাম। আর দেওয়ার পর বিশ্বাস করো মনেই হচ্ছিল না যে আমরা চালের পায়েস খাচ্ছি না। ওয়েট লসের জন্য এমনিই আমি বহুযুগ পায়েস খাইনি, তো অনেক দিন পর খেয়ে আমার খুব ভালো লাগছে। তোমরাও বাড়িতে ট্রাই করো, এই পুজোয় অবশ্যই করে ট্রাই করো।